ঠিক আছে? এখন যদি আপনি আবার এআই দিকে যান, এআই মিনস হচ্ছে আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বেসড সার্ভিস কোম্পানিতে যান, সেগুলোর দিকে আবার দেখা যাবে এই ক্লাসিফিকেশন প্রবলেমের চেয়ে কম্পিউটার ভিশন টাইপ প্রজেক্ট বেশি, নয়তো এনএলপি মানে ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর প্রজেক্ট গুলো বেশি। ওকে, তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন ধরনের কোম্পানিগুলোকে চুজ করতে চান, এবং ওই কোম্পানির ওই প্রজেক্টটার মানে মানে যেগুলো নিয়ে কাজ করে সেই কাজগুলো আসলে কোন ধরনের মেশিন লার্নিং এরিয়ার মধ্যে পড়ে। ওকে, ইজ ইট মোর ট্যাবুলার ডেটা, অর ইজ ইট মোর হইতেছে যে ভিজুয়াল ডেটা, অডিও ডেটা, অর টেক্সট ডেটা। ওকে, আই থিঙ্ক। আচ্ছা, আরেকটা এখানে লাস্ট অ্যাড করছে যে পরিসংখ্যান ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো পরিসংখ্যানটা ছাড়াও কিন্তু দেখেন, একটা সিএসসি যারা ব্যাকগ্রাউন্ডে পড়ে তারা কিন্তু কোড লিখতে পারে, তারা কিন্তু স্ট্যাটিস্টিক্স বুঝে না। আবার অন্যান্য যারা ফাইন্যান্সিয়াল ইয়েতে আছে তারাও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর অংশটা পড়ে কিন্তু, বিকজ তাদেরকে কিন্তু আপনার ফোরকাস্টিং মডেলিং এগুলো কিন্তু করতে হয়। সো পিও যারা স্ট্যাটিস্টিশিয়ান আছে তাদের, হ্যাঁ, তাদের অ্যাডভান্টেজ একটা দিক যে স্ট্যাটিস্টিক্যালটা অনেক মানে বেশি পড়ছে, বাট আপনার যখন কম্পিউটার ভিশন এগুলোতে আসে এখানে কিন্তু আবার ম্যাথমেটিক্যাল লিনিয়ার অ্যালজেব্রাটা অনেক বেশি। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস প্রজেক্ট মানে আসলে শুধু ভিজুয়ালাইজেশন না। আচ্ছা, আপনাকে যদি আমি হইতেছে যে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে ধরেন আপনি এইচআর মানে ধরেন আপনি হইতেছে এইচআর ডিপার্টমেন্টে আছেন। ওকে, বা আচ্ছা এইচআর না, আপনি ধরেন হইতেছে বিআই ডিপার্টমেন্টেই আছেন। এখন বিআই ডিপার্টমেন্টে আপনাকে আপনার কাজ মানে উম, মানে বিআই রিলেটেড কাজ, সেটা হচ্ছে যে আপনি উবারের একটা ডেটা সেট পাইছেন। আচ্ছা, উবারের ডেটা সেটে আপনি এখন ডেটা সেটের ভিতরে কি কি ফাইন্ডিংস বের করবেন, আপনাকে একটা কেস স্টাডি লিখতে হতো না যে এই এখান থেকে এই ফাইন্ডিংস গুলো পাওয়া যায়। এখন আপনি মানে উবার যেই ফেয়ার প্রাইসটা তারা শো করে সেটা তারা কিন্তু মেনশন করে দেয় আগে। এটা আপনার কাছে ওদের কাছ থেকে পাওয়া তথ্য। অ্যাজ পার ডেটা অনুযায়ী তাদের প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে, রাইডের এগেনস্টে যে পরিমাণ আপনার টাকা তারা চার্জ করছে সেই ডেটা কিন্তু আপনি ডেটা সেটে পাচ্ছেন। নাও আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি এভারেজ, প্রত্যেকটা পার্সনের এভারেজ মানে মাইলেজ হিসেবে পার কিলোমিটারে কত টাকা, প্রথম কিলোমিটারের জন্য কত টাকা, এগুলো কিন্তু পাবেন। তার মানে কি আপনি ক্রস চেক করতে পারবেন, রাইট? তার মানে এই হিসেবে আপনি বলতে পারবেন যে অ্যাজ পার দেয়ার প্রাইস পলিসি, দ্য চার্জ মানে দ্য এভারেজ চার্জ ফর ফার্স্ট 1 কিলোমিটার অ্যান্ড ফর নেক্সট এভরি কিলোমিটার দ্য প্রাইস ইজ সেম অ্যাজ পার দেয়ার মেনশন প্রাইস পলিসি। এরকম আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এইখানে তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনি এটা দেখাইতে পারেন যে একটা সপ্তাহের ভিতরে কোন সপ্তাহে বেশি পরিমাণ আপনার লাস্ট 3 মাসে কোন সপ্তাহে বেশি পরিমাণ আপনার কল মানে আপনার রাইট কল করা হয়েছে। ওকে, এটার জন্য কি আপনার বার চার্ট লাগবে। আপনি একটা বার চার্ট ক্রিয়েট করলেন। বার চার্টটা ক্রিয়েট করার পরে আপনি যখন ডেটাটাকে লেবেল দিয়ে শো করাইলেন, জাস্ট লাইক এই যে দেখেন, আমি যদি এখানে একটা দেখাই, ওকে এখানে দেখেন, তো এরকম আপনি একটা চার্ট দিলেন। এই চার্টটা দেওয়ার পরে আপনি কিন্তু নিচে আপনাকে ইনসাইটটা দিতে হবে। অ্যানালাইসিস এর মিনস হচ্ছে ডেটার কাছ থেকে আপনি একটা পিকচার নিয়ে আসলেন, এই পিকচারটা কি এক্সপ্লেন করে সেটাকে আপনাকে অ্যাজ এ প্রজেক্টের মতো করে যেরকম কেস স্টাডি করেন সেই কেস স্টাডি থেকে বের করে নিয়ে আসতে হবে। সো ডেটা অ্যানালাইসিস এর মেন কাজগুলো হইতেছে ড্যাশবোর্ড ক্রিয়েট করা, অ্যাডহক রিপোর্ট, অ্যান্ড অলসো আপনি যেই সেক্টর নিয়ে কাজ করেন সেই সেক্টরে আসলে উইথ দ্য ডিজিটাল ডেটা, যেটা ডিজিটাল ফুটপ্রিন্ট করতেছে ডেটা পাচ্ছেন, সেই ডেটা থেকে আপনি ওই বিজনেসের কি ইনসাইট গুলো নিয়ে আসতে পারেন, এটা একটা রিপোর্ট হিসেবে আপনি প্রজেক্ট বানাইতে পারবেন। এখানে এই যে দেখেন এটা কিভাবে ওরা একটা জিনিস শো করছে। আচ্ছা, এটা ডেটা সায়েন্সের দিকে, যে দেখেন সে একটা প্রজেক্ট যখন তৈরি করছে সে প্রজেক্ট গুলোকে সে পিকচারের মাধ্যমে এটা তুলে ধরে নিয়ে আসছে, এই যে অ্যানালাইসিস। ওকে, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল, যেটা হচ্ছে ডেটা সায়েন্সের জন্য। ওকে, এখানে আমি একটু দেখাই দেখি। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমরা একটু শর্ট করে ফেলতে পারি, শেষ করতে পারি। আর যদি হুম। কোনো টপিক থাকে আর কি, একটা লিঙ্কডইন প্রোফাইল আসলে বিল্ড করার জন্য আসলে যা যা প্রয়োজন
প্রথমে যেটা দেখলাম যে একদম ফ্রন্টে একটা ফটো, তারপর একটা ব্যাকগ্রাউন্ড ফটো, নাম, তারপর প্রফেশন, তার নিচে বিভিন্ন আহ, যে অ্যাচিভমেন্ট বা সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো, তার নিচে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এবং তার সাথে হচ্ছে কি ধরনের কাজগুলো সে করেছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে আর কি। আর যদি সে রিসেন্ট গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে তার আন্ডারগ্রেডে কি কি ধরনের প্রজেক্টের সাথে জড়িত ছিল সেগুলো ডিটেলস বর্ণনা, এবং প্রয়োজন হলে সেগুলোর সাথে কিছু অ্যাটাচমেন্ট হিসেবে পিকচার অথবা কোনো রিপোর্ট যদি অ্যাড করা যায় তাহলে সেটা বেটার। দ্যাটস রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম পার্সোনালি, সেটা হচ্ছে যে আমি যে ধরনের স্কিল আমার আছে, আমি যদি এখন এইরকম রিলেটেড স্কিলড পার্সন তাদের সাথে কানেক্টেড হতে চাই তাহলে আমি কিভাবে কানেক্টেড হবো? ওকে, ফার্স্টে হইতেছে যে ফার্স্টে আপনার দোকানের মানে মানে এটাকে একটু ঘুরে অ্যান্সার দিই, সেটা হইতেছে যে আগে আমাকে দোকানের ভিতরের আহ, মানে তাকে সুন্দর করতে হবে। আমাকে হইতেছে মালপত্র, তারপরে হইতেছে আমি যে প্রোডাক্ট গুলোকে সেল করি সেই প্রোডাক্ট গুলোকে কিন্তু আমার আগে সুন্দর করে সাজাইতে হবে। ওকে, দেন আমি আমার ভিজিটিং কার্ডটা মানুষকে আগে দেন দিব। সো ফর আমি যদি প্রফেশনালদেরকে আগে মানে রিকোয়েস্ট দিতে চাই তার আগে আমাকে ফার্স্টে প্রোফাইলটাকে সুন্দর করতে হবে, এটা আমার ফার্স্ট রুলস অবভিয়াসলি। দেন ফর এনি প্রফেশনাল তাকে আমি যখন অ্যাড করব তখন একটা নোট থাকে যে মানে আমি আপনার আপনি এই সেক্টরে লাইক হইতেছে আমাকে যদি ডেটা সেক্টরে যদি কেউ থাকে যারা সিনিয়র অনেক ম্যানেজমেন্ট লেভেলে আছে তাদেরকে এটা বলতে পারি যে মানে ইয়োর প্রোফাইল লুকস মোর হইতেছে যে we are working in data industry and I'm also in that career track. That's to keep up to date. I'm connecting with you. এরকম দিয়ে আমি হইতেছে যে তাদেরকে হইতেছে মানে একটা নোট দিয়ে তাদেরকে সেন্ড করব। সো যখন তারা ওই জায়গা যখন দেখে যে সে একটা পার্সন আমাকে রিকোয়েস্ট দিয়েছে, অবভিয়াসলি সেই পার্সনটা আমার প্রোফাইলের ভিতরে ঢুকবে। ওকে, প্রোফাইলের ভিতরে ঢুকে আসে একবার টুল থেকে উপর থেকে নিচ পর্যন্ত একবার স্ক্রোল করে মানে বাস তারপরে তাকে রাখবে কি রাখবে না না ঝুলে রাখবে সেটা হইতেছে যে ওটার উপরে ডিপেন্ড করবে যে আপনার প্রোফাইল কিরকম। সো ইটস লাইক ফেসবুক অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট বাট ইন মোর প্রফেশনাল ওয়ে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন কিষান ধর করেছেন যে আমি আপাতত এখন এমবিএ জব প্রিপারেশন নিয়ে ফোকাস, সব ঠিক থাকলে আমি ডিসেম্বরে হয়তো বিজনেস অ্যানালিটিক্স এর কোর্সটা শুরু করবো, তো ওই সময়টা ফ্রি থাকবো। এখন যেহেতু বিজি, তো কয়েক ঘন্টা করে একটা কোর্সে সময় দেওয়া উচিত? আসলে স্যার সব কাজ একসাথে হচ্ছে না, তাই একটু পজ রেখেছি। হ্যাঁ, দ্যাটস গ্রেট ডিসিশন। মানে আসলে প্রায়োরিটিটা মেক করতে হয় যখন আপনি দেখতেছেন যে হ্যাঁ আপনি যখন যেই জিনিসটা সবার প্রথমের দিকে চান সেটাকে প্রায়োরিটিতে ফার্স্ট রাখবেন এবং সেটাকে সবচেয়ে প্রথম আপনি হইতেছে যে আহ, সময়টা দিবেন। যেহেতু আপনি এমবিএ এর জন্য প্রিপারেশন নিতেছেন দ্যাটস গুড। আর যখন আপনি ফ্রি হবেন তখন যখন আপনি অ্যানালাইটিক্স কোর্সের জন্য রেডি যে হ্যাঁ আমি করব, তখন আপনাকে মিনিমাম যেহেতু আপনার প্রিভিয়াস কোনো টেক ইয়া নাই, তাহলে আপনাকে 3 ঘন্টা প্রত্যেক দিন 3 ঘন্টা দিতে হবে। ঠিক আছে, মিনিমাম 3 ঘন্টা দিতে হবে এই জন্য যে প্রত্যেক দিন, নট এমন যে আমি শনি সোম বুধ দিলাম বা যেদিন ক্লাস আসে সেদিন দিলাম না, প্রত্যেকদিন 3 ঘন্টা দিতে হবে, মানে ডিউরিং দ্য কোর্স পিরিয়ড রাইট। এক্সক্লুডিং দ্য কোর্স টাইম। হ্যাঁ, এটা আমি হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা থাকে তাদেরকে, যারা নতুন আমাদের এখানে মধ্যে কোর্স করতে চায় তাদেরকে আমি সবসময় এই কথাটা বলি যে প্রথম দিকে একটু কম সময় দিলেও ধীরে ধীরে আস্তে আস্তে এটা সময়টা ইনক্রিজ করা উচিত। যেমন আমাদের কোর্স প্ল্যানটা যদি আমরা বলি যে আমরা বিআইএন কোর্স প্ল্যানে আমরা প্রথমে কি রাখি, আমরা রাখি এক্সেল, তারপর পাওয়ার বিআই। তো এক্সেল এবং পাওয়ার বিআই এর ক্ষেত্রে এখানে থিওরিটিক্যাল পার্টটা খুব কম থাকে, এখানে বেশিরভাগই থাকে বিভিন্ন ফাংশন, বিভিন্ন মেথড, কোথায় কোনটা কিভাবে ইউজ করবো সেগুলোর উপরে। তো এগুলোর জন্য আমার রেগুলারলি আমার মনে হয় যে উইকলি 4 থেকে 5 ঘন্টা সময়, বা একদিন পর পর যদি আমি 1-1.5 ঘন্টা করে সময় দিই তাহলে আমি এগুলো মোটামুটি কভার করতে পারবো। প্র্যাকটিসটা আসলে মূল ইম্পর্টেন্ট। তারপর যখন আমরা এখান থেকে আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা এসকিউএল যখন চলে যাই তখন সেক্ষেত্রে আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় জানতে হয়। আর সেই থিওরিটিক্যাল পার্টটা আমরা নিজেরাও এখানের মধ্যে আমাদের মেন্টররা করাচ্ছে, এবং তার সাথে আমরা কিছু অ্যাসোসিয়েটেড অন্যান্য রিসোর্সও দিয়ে থাকি, বিভিন্ন পিডিএফ ফাইল অথবা বই এগুলো দিয়ে থাকি যাতে আপনারা নিজেরা একটু স্টাডি করতে পারেন। তো একটা 1-1.5 ঘন্টার লাইভ ক্লাসে আসলে সবকিছু তো ওইভাবে ডিসক্রাইব করা যায় না, বাট আমরা সামারি গুলো বলে দিই যে স্পেসিফিকলি আপনার এইটা 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 অমুক জিনিসগুলো শেখা উচিত।
আপনি এটা এভাবে শিখতে পারেন। তো যখন এই জিনিসগুলো শেখার পরে তারপর সে যদি ফার্দার আরো অন্যান্য কিছু জানতে চায় বা এই রিলেটেড আরো কিছু জানতে চায়, তাহলে সেক্ষেত্রে সে এই রিলেটেড বই পড়তে পারে, অথবা গুগলে সার্চ দিয়ে এই রিলেটেড কোনো টপিকের উপরে ব্লগ করতে পারে, আর্টিকেল করতে পারে, বা ইভেন চ্যাট জিপিটিও ইউজ করতে পারে। এখন সাপোজ আমি যদি জিজ্ঞেস করি চ্যাট জিপিটি কে যে লিনিয়ার রিগ্রেশনের জন্য এটার অ্যাজাম্পশন গুলো কি, চ্যাট জিপিটি আমাকে 5টা অ্যাজাম্পশন দেবে। ওই 5টা অ্যাজাম্পশন গুলো কি কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমাকে কিন্তু বলে দিচ্ছে। তো দেখা যায় কি যে একটা বইয়ে পুরো জিনিসটা যখন ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করে দেওয়া থাকে 4-5 পেজের, সেটা অনেকের হয়তো ওরকম সময় থাকে না পড়ার জন্য। বাট সে যদি চ্যাট জিপিটির মাধ্যমে সে দেখে, তাহলে সে কিন্তু সহজেই ওইটার একটা সামারি বের করে নিতে পারবে। অথবা আপনি যদি এটা গুগলেও সার্চ করেন যে আপনার লিনিয়ার রিগ্রেশনের বেসিক কনসেপ্টটা কি, অথবা লিনিয়ার রিগ্রেশনটা কিভাবে কাজ করে, হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, একটু পর্যন্ত যদি আপনি সার্চ করেন ইউটিউবে, তাহলে দেখবেন এটার উপর বেস করে অনেকগুলো ভিডিওস আছে। হিন্দিতে আছে, আপনার ইংলিশে আছে, বাংলাতেও আছে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও আছে। তো আপনার যেটাতে সুবিধা আপনি সেটা নিয়ে ওখান থেকে একটু ভিডিওটা দেখে নিতে পারেন। 10-15 মিনিট দেখলে আপনার একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ফার্দার আপনি যদি প্র্যাকটিস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ওটা এক্সেলে প্র্যাকটিস করতে পারেন, আপনি এটা এসপিএসএস বা হচ্ছে সাস সফটওয়্যার দিয়ে করতে পারেন, আপনি সেটা পাইথন দিয়ে করতে পারেন, আর দিয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ। তো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা সবসময় কথাটা বলি যে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি আজকে একটা জিনিস শিখলেন, বাট 2-3-4 দিন প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি ওটা ভুলে যাবেন যে আচ্ছা এটা যেন কিভাবে করতাম, এই প্রবলেমটা যেন সলভ করার জন্য আমাকে যেন কোন কোন মেথডটা বা কোন ফাংশনটা যেন কল করতে হয়, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। তো রেগুলারলি প্রতিদিন যে ফাংশন গুলো আপনি শিখবেন, যে মেথড গুলো শিখবেন, সেটা আপনি আপনার ডেটা সেট দিয়ে, আপনার যদি নিজের কোম্পানির কোনো একটা ডেটা সেট থাকে সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনি যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে আপনি গুগল ডেটা সেট, তারপর ইউসিএল রিপোজিটরি, ক্যাগেল, গিটহাব, এগুলোতে অ্যাভেলেবল ডেটা আছে, ফ্রি ডেটা আছে, সিনথেটিক ডেটা আছে। ওই ডেটাগুলো দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। মূল কথা হচ্ছে যে আপনি এর পিছনে সময় দিতে হবে। ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই জবগুলো সম্পর্কে আমরা সবসময় একটা কথা বলি যে এগুলো খুবই লুক্রেটিভ। এগুলোর জব ফিল্ডে এটার গ্রোথ অনেক ভালো, এটার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। কিন্তু আমরা কেউ এই জিনিসটা ঠিকভাবে বলি না যে এটার পিছনে আপনার কতটুকু সময় দেওয়া উচিত। একটা ভালো জিনিস, একটা ভালো জব, 40, 50, 60,000 একটা জব আপনাকে কেন দিবে? কারণ আপনার ওইরকম একটা স্কিল আছে বলে কিন্তু কোম্পানি আপনাকে দিবে, তাছাড়া দিবে না। তো সবার আগে আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। সবসময় কিন্তু আমি এই কথাটা বলি যে আপনি স্কিল ডেভেলপ করার জন্য আগে শিখেন, আগে নিজে প্র্যাকটিস করেন। একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্টে আপনি লার্ন করবেন, LEARN, দেন আপনি এলটা কেটে দিবেন, তার মানে আপনি আর্ন করবেন। তো আপনি আর্ন তখনই করতে পারবেন যখন আপনি এলটা কাটতে পারবেন। তো আপনি আগে লার্নটা করবেন, লার্নিংটা ইম্পর্টেন্ট। এখন এই লার্নিং এর পিছনে আপনাকে একটা নির্দিষ্ট সময় প্রতি সপ্তাহে, প্রতিদিন দিতেই হবে। এটা আপনি অনলাইনে কোর্স করেন, আপনি অফলাইনে কোর্স করেন, আপনি নিজে পড়াশোনা করেন, যেটাই করেন না কেন, যে সোর্সে বা যে ধরনের আপনি সোর্স থেকে আপনি যান না কেন, আপনাকে কিন্তু এর পিছনে সময় দিতে হবে। কেউ কিন্তু কোনো কিছু একদিনে অ্যাচিভ করতে পারে না। আপনি যখন এটার পিছনে লেগে থাকেন মাসের পর মাস, দিনের পর দিন, একটা প্যাশন নিয়ে, একটা আগ্রহ নিয়ে, একটা ইন্টিগ্রিটি নিয়ে আপনি আগাবেন যে আমাকে এটা ভালো করতে হবে, ভালো করে শিখতে হবে, তখনই আপনি ওই জিনিসটার উপরে এক্সপার্ট হবেন। আরেকটা জিনিস হচ্ছে যে সবকিছু আপনি একসাথে শিখতে পারবেন না, গোজামিল লেগে যাবে। আজকে আপনি হয়তো এক্সেল এর কিছু জিনিস শিখেন, কালকে আপনার হঠাৎ করে মনে হলো যে আমি এসকিউএল শিখি, আবার একদিন মনে হলো আমি পাইথন প্র্যাকটিস করি, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা জিনিস একবার যখন আপনি ধরবেন, ওটার উপরে মিনিমাম আহ একটা নলেজ আপনাকে এখান থেকে গ্যাদার করতেই হবে, একটা প্র্যাকটিসের মধ্যে আনতেই হবে। এমন একটা জায়গায় আপনি নিয়ে যেতে যাবেন, নিয়ে যেতে হবে আপনাকে, যেন কেউ যদি আপনার এক্সেলের কোনো একটা ফাংশন, কোনো একটা কাজ, কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা প্রবলেম, একটা অবজেক্টিভ নিয়ে যদি আপনাকে কোশ্চেন করে, তাহলে আপনি যেন এটা ঠিকঠাক আনসার দিতে পারেন। ওই পর্যন্ত নলেজ আনার আগ পর্যন্ত আপনার এক্সেল ছাড়া যাবে না। এখন এক্সেল আমরা ছোটবেলায় সবাই কম বেশি শিখছি এবং আন্ডারগ্রেড লেভেলও শিখছি, বাট এক্সেলের যে প্র্যাকটিক্যাল মানে যে কাজগুলো আমরা দেখি কোম্পানিতে, সেগুলো কিন্তু আমরা ওই আন্ডারগ্রেড লেভেলের বেসিক কাজগুলো যখন করি সেটা দিয়ে কিন্তু এখন চলে না। আমরা হচ্ছে থিসিস লেখার সময় অথবা প্রেজেন্টেশন করার সময় যে কাজগুলো করি, ওগুলো কিন্তু আর এখন কোম্পানিতে চলে না। এখন কোম্পানিতে কি চলে? কোম্পানিতে এখন একটু অ্যাডভান্স লেভেলে যখন হিউজ ডেটা থাকে, সেগুলোকে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করার জন্য আপনার স্ট্যাটিস্টিক্যাল টুল নলেজ জানতে হয়, এবং সেই ডেটাগুলোকে আপনার সাজানোর জন্য ডেটা ফিল্টারিং, ডেটা ফরম্যাটিং, ডেটা ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো জানতে হয়। এবং এটার সাথে গুগল স্টুডিওর মাধ্যমে আপনি কিভাবে
ক্লাউড ডেটা থেকে আপনার ডেটাগুলোকে এখানে পুল করে নিয়ে আসবেন, অথবা এই ডেটাগুলোকে কিভাবে লুকার স্টুডিওতে নিয়ে যাবেন, লুকার স্টুডিওতে কিভাবে আপনি ড্যাশবোর্ড তৈরি করবেন, বা এখান থেকে আপনি পাওয়ার বিতে কিভাবে শিফট করবেন, সেখানে আপনার মাল্টিপল ডেটা সেট থাকলে তাদের মধ্যে কিভাবে আপনি কানেকশন তৈরি করবেন, এরকম অনেক ধরনের অ্যাডভান্স কাজগুলো শিখে দেন আপনি একটা পজিশনে যায় বলতে পারবেন যে হ্যাঁ আমি এক্সেলের এই জিনিসগুলো শিখি। অ্যান্ড দেন অনলি আফটার দ্যাট আপনি তখন সেটা আপনার লিঙ্কডইন এর মধ্যে অ্যাড করতে পারবেন যে আমি ঠিক এক্স্যাক্টলি এই টুলস গুলো জানি পারি। সিমিলার টু এসকিউএল অথবা পাইথন যেটাই আপনি নেন না কেন, আপনাকে প্রথমে ওটার উপর ডেডিকেটেড হয়ে সময় দিতে হবে। কারণ আমরা যদি সময় দিতে না চাই, আমরা যদি বলি যে না আমার এটা আজকেই শিখতে হবে বা আমার এখনই আমার জব লাগবে, আমি এক দুই মাসের মধ্যে আমাকে এক দুই মাসের মধ্যে সবকিছু শিখতে হবে, এটা কিন্তু পারবেন না। তো কিষান ধর যে কথাটা বলছেন যে উনি হয়তো বিজনেস অ্যানালিটিক্স পরে শুরু করবেন, এখন উনি বিজি আছেন, বাট উনি প্র্যাকটিস করতে যাচ্ছেন, তো আমি তখন কিষান ধর বলেন অথবা আপনার এখানে বাকি যারা যারা আছে তাদেরও যদি একই ধরনের কোনো সিচুয়েশন থাকে, আমি বলবো যে একটা যে কোনো একটা পার্ট ধরেন, ওই পার্টটা ভালো করে শিখেন, এমন ভাবে শিখেন যাতে কেউ যেন আপনাকে জিজ্ঞাসা করলে আপনি ঠিকঠাক আনসার দিতে পারেন। যদি আপনি আনসার দিতে না পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার নলেজে ঘাটতি আছে। তো নলেজ ইজ ইম্পর্টেন্ট, নলেজ ইজ পাওয়ার। আপনি যত শিখবেন, যত জানবেন, যত একটা ডেটাকে আপনি অ্যানালাইজ করবেন, যত ভিতরে ওটা ঢুকবেন, অথবা একটা ডেটাকে যতভাবে আপনি ভাঙতে পারবেন, তত ভালো অ্যানালিস্ট আপনি হতে পারবেন। তো একটা অ্যানালিস্ট হওয়ার মানেই না যে আপনি শুধুমাত্র টুলস জানেন, আপনি শুধুমাত্র ফাংশন জানেন, মুখস্থ করে আসছেন, তাতে কিন্তু কোনোদিন আপনি জব পাবেন না। আপনাকে করতে হবে কি এই টুলস এবং ফাংশন গুলো ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কোন কাজে কিভাবে ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, এবং এটার সঠিক ইন্টারপ্রিটেশন অ্যান্ড রেজাল্ট অ্যানালাইসিসটা আপনাকে জানতে হবে এবং সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যেন কিনা কেউ একজন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমার এই ধরনের প্রবলেম আমি ফেস করছি, আমার এখানে হচ্ছে আমার এই ডেটা সেট, দেন আপনি যেন ডেটা সেটটা দেখি আপনি যেন বুঝতে পারেন যে আচ্ছা এই ডেটা সেটে এই ধরনের প্রবলেম আছে, এই ডেটা সেট থেকে অমুক অমুক ফিচার গুলো নিয়ে আমি যদি অ্যানালাইসিস করি তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো বা আমি আমার অবজেক্টিভটা ফুলফিল করতে পারবো। সো যাই হোক, এই পুরো জিনিসটা বা এতগুলো যা যা কথা বললাম, এগুলো আমরা বিগত প্রায় 3.5 বছর ধরেই করে আসছি। আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে আমরা শেখাচ্ছি, শর্ট কোর্স বলেন, বুট ক্যাম্প বলেন, সেগুলো দিয়ে আমরা শেখাচ্ছি, এবং প্রতি মাসেই আমাদের ব্যাচ হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা তো আমাদের এখানে জয়েন করছে, যারা হয়তো অনেকদিন ধরে আমাদের সাথে লেগে আছে, আমাদের পেজ ফলো করছে, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছে, তারা আজ হোক কাল তারা ঠিকই আমাদের এখানে কোর্স করতে আসছে। আশা করি যে নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আপনারাও আস্তে আস্তে এখানে মধ্যে এনরোল হবেন এবং সেগুলো শিখবেন। তো এই ছিল মোটামুটি আজকের সেশন। থ্যাংক ইউ সো মাচ আশফাকুর প্রতীক, এন্ড থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্স এতক্ষণ ধরে যারা আপনারা আমাদের সাথে ছিলেন। আপনাদের কোশ্চেন গুলো আমরা পেয়েছি, আনসার দিয়েছি, এবং হোপফুলি আনসার গুলো আপনাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে বা আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এই ভিডিওটা এটা আমাদের পেজে সেভ থাকবে, আমাদের গ্র্যাড ব্যাংকার একাডেমি, আমাদের আরেকটা পেজ আছে একাডেমি, দুটাতেই থাকবে, ইউটিউবেও থাকবে। আপনারা সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এছাড়া যদি আপনার কাছে মনে হয় আপনি পাবলিকলি কোশ্চেন করতে চাচ্ছেন না, একটু লজ্জা পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমাদের কমিউনিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপ, সেখানে আমি আছি, প্রতীক আছে, আমাদের আরো 7জন মেন্টর আছে। সো ওইখানে আপনি আপনার ক্যারিয়ার গাইডলাইন অথবা কোন একটা টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিনিস করতে গিয়ে কাজ করতে গিয়ে আপনি যদি প্রবলেম ফেস করেন, তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি এখানে লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আমরা খুব দ্রুত সেগুলোকে সলভ করার জন্য, এবং সেগুলো আমরা রিপ্লাই দিই। তো ওকে, তাহলে অনেকক্ষণ আমরা কথা বললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।